সোয়াবিনের মুইঠা করার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা প্রায় গরম হয়ে এসেছে। আমি কতগুলো সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি চিপে নিচ্ছি একটু, জলটাকে ফেলে দেবো। সোয়াবিনটাকে আমি এইরকম ভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবে, খুব বেশি পেস্ট করলে এর মধ্যে আর এটাকে পাকানো যাবে না, যাতে এইরকম হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিই 1 চামচ মতো আদা পেস্ট দিলাম, 1 চামচ মতো জিরে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিলাম বেসন, পরিমাণ মতো 2 চামচ বেসন দিলাম। আপনারা ময়দাও দিতে পারেন, তবে বেসনটা দিতে একটু বেশি ভালো হয়। এবার এইটাকে ভালো করে আমি চটকে নেব। ভালো করে আমার চটকানো হয়ে গেছে। এইবার আমি এরকম মুঠোর মতো বানিয়ে নেব, একটা করে মুঠোর মতো বানিয়ে নেব। এই যে আমার এইভাবে মুঠো বানানো হয়ে গেছে সোয়াবিনের। আর এখানে আমি আলু কেটে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো, এরকম করে কেটে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এইবার আমি এক এক করে মুইঠাগুলো ভেজে নেব। এভাবে সোয়াবিন দিয়ে মুইঠা বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার রুটির সাথেও খাওয়া যায়। এক এক করে মুইঠাগুলো আমি ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো। আর নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি পেস্ট করে নেব। পুরোটা ভাজা হয়ে গেছে মুইঠাগুলো। এবার ওর মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা, জিরে, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দেবো 1/2 চামচ মতো চিনি। দিয়ে দেবো নিরামিষ রান্না, আর আমি 1/2 চামচ মতো একটু চিনি অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কালারফুল করার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো মরিচাগুলো। প্রায় আলু সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার মরিচাগুলো দিয়ে দিলাম। এবারে একসাথে আমি ফোটাবো। হয়ে এসছে একদমই। দিয়ে দেবো কসুরি মেথি। এবার আমি নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে সয়াবিনের মুইঠা। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।